আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 700 লিটার ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন। এটা প্রচুর আয়রন, যার কারণে এই 700 লিটার ট্যাঙ্কি কেনা হয়েছে। এই ট্যাঙ্কিতে ফিল্টার করব এবং কি ট্যাঙ্কি সেট আপ প্লাস ফিল্টার আয়রন মুক্ত। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে আয়রন মুক্ত করা হয় ফিল্টার করার জন্য লাল বালু আনা হচ্ছে। এটা লাল বালু, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। বালু আনার পাশাপাশি এখন ট্যাঙ্কি সেট আপ করা হচ্ছে। ভিডিওটি কন্টিনিউ দেখবেন, স্কিপ করলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না এবং কি আপনারা বাড়িতেও এটা করতে পারেন। সেজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে অন্যরকম এক ভিডিও। অনেকের বাড়িতে আয়রন থাকে, আয়রনের জন্য পানি খাওয়া যায় না, সেজন্যে ট্যাঙ্কি থাকলে নিজেরাই করতে পারবেন। অবশেষে ট্যাঙ্কি ফিটিং। এখন ট্যাঙ্কির ভিতরে ফিল্টার করার জন্য প্রথমে খোয়া ভিজানো হচ্ছে। খোয়াটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন ময়লা না থাকে। পরিষ্কার করতে করতে যখন লাল কালার পানি বের হয়ে যাবে তখন খোয়া সম্পূর্ণভাবে ক্লিয়ার। আমার ট্যাঙ্কি 700 লিটার, তাই ট্যাঙ্কির মাপে 4 ইঞ্চি ফিল্টার কাটা হচ্ছে 2 ফিট। এটা কাটার পরে আবার যে পাশে নেট জাল ওইটা পেঁচাইয়ে দেওয়া হবো। তো আপনারা সাথে থাকেন, সব সময় দেখেন কিভাবে করে। যদি ভিডিও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না ফিল্টারের। অনেকের বাড়িতে আছে, যদি স্কিপ করেন তখন দেখবেন যে ফিল্টারে করে কাজ হবে না। এখন পাইপ কাটা শেষ, এখন টেকনিশিয়ান যাচ্ছে আমার যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির মাপ হয়েছে নাকি, সঠিক মাপ, ভিতরে বড় হবে কি না ছোটো হবে তা দেখতেছে। না, ঠিক আছে, এখন পারফেক্ট। এখন পাইপ যে কাটা হয়েছিল ওই পাইপের জন্য আর কি নেট জাল বিছানো হয়েছে। ওটা পেঁচাইয়া আপনার এখন ওই যে ব্লেড দিয়ে কাটা হচ্ছে বাড়তি অংশ। কাটার পরে ওটা সুন্দরভাবে বাঁধতে হবে। এটা কেউ দড়ি বা কোনো কিছুতে বাঁধবেন না, কারণ অনেক দিন পানিতে থাকার পরে ওই সুতা বা দড়িটা পচে যাবে। তাই সবাই কট সুতা নেবেন বা লাইলনের সুতা নেবেন, তাহলে অনেক দিন টেকসই হবো, পচবে না। এই যে অবশেষে পেঁচানো শেষ। এখন ফিল্টারের এক মাথা খোলা থাকবে আর এক মাথা থাকবে হলো একদম বন্ধ। এখন দেখেন কিভাবে পেঁচানো হয় এবং কি সুতা বাঁধা হয় কেমনে। আমরা এখানে কট সুতা নিছি, কট সুতা ছাড়ানো হচ্ছে যতটুক লাগে আর কি, কারণ গুছাইতে অনেক সময় লাগবো। সেই কারণে আমরা যতটুকু লাগবো ততটুকুই নিব। নেওয়ার পরে যে এখন বাঁধা শুরু হয়েছে, মানে প্রথমে মাঝখানে বাদ দিতে হবে, না হলে জালটা এলোমেলো হয়ে যাবে, যার কারণে মাঝখানে বাদ দেওয়া হইতেছে। মাঝখানে বাদ দেওয়ার পর চতুর্দিকটা বাঁধতে হবে। এখন চতুর্দিকে পেঁয়াজ দিতে হবে, জানি কোনোভাবেই জালটা যেন নাক হয়ে যায়। এই যে এক মাথা পেঁয়াজ দেয় একবার আটকাই দিতে হবে, জানি এখান দিয়ে কোনো বালু বা খোয়া প্রবেশ না করতে পারে। যদি ওইখানে এক মুখ খোলা থাকে তাহলে আপনাদের ট্যাঙ্কিটা ব্লক হয়ে যাবে, পাইপ ব্লক হয়ে যাবে, যার কারণে এক মাথা বন্ধ থাকবে আরেক মাথা খোলা থাকবে। এখন এই যে এটা খুব খুব কষে বাঁধতে হবে, না হলে ক্ষয়ে যাওয়ার ভয় আছে।
এখন সম্পূর্ণ পেঁয়াজ দিতে হবো। পেঁয়াজ না দিলে নেটটা লুজ থাকলে সমস্যা, লুজ থাকলে পানি পাস হবো না, পেঁচিয়ে পেঁচিয়ে বাম দিতে হবো। এই মোটামুটি কাজ শেষের দিকে এটা। এখন ট্যাঙ্কির ভিতরে ঢুকে দেখতে হবো যে এটা অ্যাকুরেটভাবে হয়েছে কি না। আসেন প্রিয় দর্শক, আপনাদের দেখাই ট্যাঙ্কির ভিতরে কেমন করে এটা সেট আপ হবে। বুঝছে যে ডেলিভারি পাইপটা আছে, যে পাইপ মূলত আপনার ট্যাপে যায়, ওই পাইপের মাথার ভিতরে ওটা লাগাই দিতে হবে। যে মুখটা খোলা ছিল ওই পাইপটা ওই যে লাগাই দেওয়া হলো। লাগাই দেওয়ার পরে ওটা ভিতরে চাপ দিয়ে ধরে থাকতে হবে, ওইখানে যেন না নড়াচড়া করে, কারণ ওইখানে নড়াচড়া করলে আপনাদের পাইপ ব্লক হয়ে যাবে, পাথর যেয়ে খোয়া যেয়ে। এখন এই যেটা পাড়াটা ধরে এখন আমরা খোয়া দিব। এই যে খোয়া দিতেছে, ওই খোয়াটাও মূলত ওই যে পাড়াটা রয়েছে, যার কারণে নড়াচড়া করতেছে। ওই পাইপ আগে ঢাকতে হবে খোয়া দিয়ে। খোয়ার পরিমাণ আপনারা 4 বস্তা দিতে পারেন বা 2 বস্তাও দিতে পারেন। আমরা 4 বস্তা দিছি 700 লিটার ট্যাঙ্কিতে। এখন যে লাল বালুর প্রসেসিং করা হচ্ছে, লাল বালুতে যেন ময়লা না থাকে, ওই ময়লাগুলা বাঁচতে হবো খুব ভালোভাবে, জানি সুতা ময়লা এগুলো না থাকে, তাহলে ভিতরে গেলে পচবো, পয়সা গন্ধ ছুটবো, তখন পানি খাওয়া যাব না। এখন এই যে লাল বালু দেওয়া হচ্ছে ওই খোয়ার উপরে, খোয়া দেওয়া পাইপ ঢাকা হয়েছে, ওই ঢাকার উপরে আবার ওই লাল বালু দেওয়া হচ্ছে। এই যে দেখেন প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি, লাল বালু এইভাবে দিতে হবে, খুব সুন্দরভাবে দিতে হবে লাল বালু। আমি দিছি আপনার সম্ভবত 4 বস্তা দিছি লাল বালু। এখন এই যে অবশেষে লাল বালু দেওয়া শেষ, এখনও যে সাদা বালু দিতেছি, মোটা সাদা বালু যে আছে ওইটা দিতেছি। মানে 3 লেয়ার স্তর হলো 3টা। প্রথমে খোয়া, তারপর লাল বালু, তারপরে যে এখন দিচ্ছি হলো সাদা বালু। প্রথমে সাদা বালু ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পরে তারপর হলো লাল বালুতে ফিল্টার হবো, অবশেষে যাবে হলো খোয়াতে। এখন 3টা ইট আনা হলো। এই ইটটা মূলত যখন আপনি মোটর চালু করবেন, চালু করার পরে যে ট্যাঙ্কির ভিতরে পানি পড়বে, ওই পানিটা পড়ে জানি বালু না সরে যায়, যার কারণে ওই ইট দেওয়া, ওই ইটের উপরে আপনাদের ওই পানিটা পড়বো, মোটর চালু করলে পানি পড়বো। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ইট দেওয়া হয় আর ইট দিবেন কিভাবে, ওটা আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখনও যে ইটটা দেওয়া শেষ হলেই আপনাদের দেখাইতেছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকেন, সবসময় থাকেন, ভিডিও স্কিপ করেন না, ভিডিও স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এই যে এখন ট্যাঙ্কির ভিতরে ঢুকতেছি, এখন দেখেন যে ওই যে আপনার যে মোটরের যে পানিটা পড়বো, ওই পানির সোজাসুজিভাবে ওই ইটটা রাখতে হবে। ওই ইটের উপরে পানি পড়লে কখনো বালু সরে যাবে না, যার কারণে অবশেষে আমাদের কমপ্লিট। এখন মোটর স্টার্ট করে দিলাম, দেখেন এই যে পানিটা পড়তেছে ইটের মধ্যে পড়তেছে, বিদায়ী বালুগুলা সরতেছে না।